আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মধ্যপ্রাচ্যের বহু দেশ এবং বিশেষ করে ভারতের প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলো এবং যারা ভারতের সাথে শত্রুতা করে তাদের অধিকাংশই খাদ্য কষ্টে এখন চরম ভোগান্তিতে ভুগছে। উদাহরণ তুরস্ক, উদাহরণ পাকিস্তান, উদাহরণ আজারবাইজান, উদাহরণ মিশর। যারা জানেন না তারা এই দেশগুলো নিয়ে একটু স্টাডি করে আসবেন। তারা গোপনে গোপনে অফিসিয়ালি ভারতের কাছে কী পরিমাণ আটা নেওয়ার জন্য, পাকিস্তান ব্যতীত, পাকিস্তান না খেয়ে থাক, ওরা ওদের ভারত সাপ্লাই দেবে না, তারা কি পরিমাণ খাদ্য কষ্ট রয়েছে। তার মধ্যে তুরস্ক আছে, গিয়ে আজারবাইজান আছে, মিশর আছে, আফগানিস্তান এখন তো আর ভারতের সাথে শত্রুতা করে না। আফগানিস্তানের এই মুহূর্তে ঠিক করা ভারতের পক্ষেও যতটুকু পারে সাপোর্ট করে যাচ্ছে, কিন্তু ঠিক করা সম্ভব হচ্ছে না। যাই হোক, এখন আমাদের বাংলাদেশের ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী মনে করেন, বা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী হলো ভারত। সেই বাংলাদেশের মানুষ ডিম খায় ভারতের, চাল খায় ভারতের, পেঁয়াজ খায় ভারতের, রসুন খায় ভারতের, ডাল খায় ভারতের, তেলও আনে ভারত থেকে, গাড়ি নিয়ে আসে ভারত থেকে, সবজি নিয়ে, কাঁচা মরিচ নিয়ে আসে ভারত থেকে, তারপরে মশলা নিয়ে আসে ভারত থেকে, সব সুতি, কাপড়, তুলা, সব কিছু নিয়ে আসে ভারত থেকে। কোনো কিছু কোনো দেশে পাঠাতে হলে ট্রানজিট ব্যবহার করতে হতো ভারতের। রেল লাইন যেগুলো চলছে বাংলাদেশে, চীনের সাথে হাসিনার আমলে চুক্তি করে সেইগুলো সব পেছনে ঢুকে গিয়েছে। পরবর্তীতে ভারত এখনও ঠেলেগুতে দিয়ে তাদের রেল লাইন দিয়ে রেল ব্যবস্থাটাকে এখনও চালু রেখেছে, সেটাও ভারতের। এ টু জেড মোটামুটি সব কিছুতে ভারত, খাওয়া, পোশাক, মাখা, মোটামুটি মৌলিক যে চাহিদাগুলো। এই যে কারিনা কাইসার, ভারত বিরোধী কারিনা কাইসার হঠাৎ করে লেবারজনিত সমস্যা হয়, না গেল চীনে। চীনে যে তখনও পররাষ্ট্র উপদেষ্টা চীন থেকে চুক্তি করে আসলো, অথচ কারিনা কাইসারের লেবারের যখন সমস্যা হইল তখন তাকে কিন্তু চীনে নিয়ে যাওয়া বাংলাদেশের অ্যাম্বাসি বলেন, বাংলাদেশের লোকজন বলেন, বা কারিনা কাইসারের বাপের সাধ্য হয়নি যে তাকে চীনে নিয়ে জানি। বা তখনও বাংলাদেশে পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের কেউ একজন ছিল, যখন জামাতের বিভিন্ন গ্রুপের সাথে আপনার মিটিং করে করে বেড়াচ্ছে, তখনও কিন্তু পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা সাথে বাংলাদেশ জ্ঞান বিনিময় করবে। জ্ঞানী মানুষ, তা জ্ঞানের ভেতরে ডাক্তারি জ্ঞানটা কেন যে নেই বুঝলাম না। যে চিকিৎসা করার জন্য সেই কারিনা কাইসারকে আবার ভারতের চেন্নাই যাইতে হয়। অবশ্য এই হয়েছে বিষয়। এত কিছু করার পরেও ভারতের বিরোধিতা আপনার করতে হবে। কারণ কি ভারত বিরোধিতা করতে হবে? এ কারণে, ভারতরে আমার ভালো লাগবে না এ কারণে, কারণ আমি ওই যে জেনে শুনে বিষ করেছি যে পান, অর্থাৎ আমেরিকার আমি গোলামি বা দাসত্ব গ্রহণ করে ফেলেছি। আমি স্বাধীনতা বিরোধীদের সাথে মাখামাখি করে ফেলেছি। সুতরাং আমার ভারত যতই ভালো করুক না কেন, আমি সেটা মনে মনে তাকে ভালো লাগলেও মুখে মুখে আমি তা স্বীকার করতে পারবো না। কারণ আমার পেছনটা তো লোকের আগে থেকে ভাড়া দিয়ে দিয়েছি, লিজ দিয়ে দিয়েছি, পেছন মাইরা যা, যে যত পারিস মাইরা যা। আর একটা মহল আছে, তারা আজম্মকাল ওই যে ভারত বিরোধিতা করেই তাদের যে অস্তিত্ব এখনও টিকে আছে, বা তারা যে এখনও রাজনীতিতে আছে, সেটা কেবল ভারত বিরোধিতা করেই আছে। এই যে কথা হলো, বা ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বে এত মুসলিম হত্যা করে, এত কিছু করে, চীন মুসলমানদের উপর বিশ্বের সবচেয়ে বেশি নিপীড়ন নির্যাতন করে, তাদের সাথে সম্পর্ক রাখতে কোনো আপত্তি নেই।
কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতের ওই যে চাইল খাবো, ডাইল খাবো, লবণ খাবো, তেল খাবো, আটা খাবো, সুজি খাবো, আদা খাবো, তারপরে ঝাল মানে মরিচ খাবো, তারপরেও আমরা ভারতের বিরোধিতা করে যাব। কেননা পাশা যে আমরা অনেক আগেই লোকের কাছে লিজ দিয়ে দিয়েছি। এখন মনে মনে ভালোবাসলেও মুখ ফুটে তো আর বলার উপায় নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।